এখন আছি হরিদ্বারে। আর হরিদ্বারে কোথায় আছি সেটা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ডের যে ঘাটটা দেখছেন সেটা দেখে আপনারা আন্দাজ করতেই পাচ্ছেন। আর আজকে যেটা দেখছেন এটা হচ্ছে একটা অন্যরকম হরিদ্বার। অন্তত আমি তো আমার জীবনে এরকম হরিদ্বারের ছবি বা এরকম হরিদ্বারের চিত্র এর আগে কখনো দেখিনি। আজকে আমরা মানে গতকালকে হরিদ্বারে এসেছি এবং হরিদ্বারে এসে মানে এই এত মানুষ, এত ভিড়, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, তো এটা টোটালি আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। এটা হচ্ছে কাবাডি যাত্রা। এটা কাবাডি যাত্রা 2025 এবং প্রত্যেক মানুষ বিভিন্ন দূর দিগন্ত থেকে, মানে এমনকি 100 কিলোমিটার 150 কিলোমিটার দূর থেকেও, উত্তরাখণ্ড তো বটেই, উত্তরাখণ্ডের বাইরে দিল্লি, ইউপি বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এখানে আসছেন, এই হাড়কি পৌরি ঘাট থেকে জল নিচ্ছেন এবং জল নিয়ে উপরে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে গিয়ে জল দিচ্ছেন। এবং বুঝতেই পারছেন যে শ্রাবণ মাস, প্রচুর মানুষের ভিড় এবং বিভিন্ন ধরনের তারা ছোট ছোট মডেল মন্দিরের মতো বানিয়েছে। কেউ কলসি করে জল নিয়ে যাচ্ছে। তো 100 কিলোমিটার 150 কিলোমিটার 200 কিলোমিটার তারা হাঁটছে এবং তাদের সাথে সাথে রয়েছে তাদের থাকা খাওয়া এই ধরনের ব্যবস্থা, যেগুলো একটা গাড়ি করে এই ব্যাপারগুলো চলছে। তো সব মিলিয়ে একটা অসাধারণ অন্যরকম অনুভূতি, অভিজ্ঞতা, যেটা আমি এখানে এসে হরিদ্বারে এসে এক্সপিরিয়েন্স করলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি তারই কিছু মানে চিত্র বা খণ্ডচিত্র, যেগুলো আপনাদের সাথে এখন আমরা শেয়ার করব। চলুন দেখা যাক। হরিদ্বারের প্রতিটা ঘাটেই রয়েছে অসম্ভব ভিড়, আর মানুষজন সারা দিন সারা রাত তারা চলেছেন। সেখানে বৃষ্টি হোক বা ওয়েদার যেমনই থাকুক তাতে তাদের কিছু আসে যায় না। প্রত্যেকের গন্তব্য হলো একটাই জায়গা, সেটা হচ্ছে হাড়কি পৌরি ঘাট। এছাড়াও মানুষ হাড়কি পৌরি ঘাটে ভিড় থাকার কারণে অন্যান্য ঘাটেও ভিড় জমাচ্ছেন, তারা ডুব দিচ্ছেন এবং গঙ্গা জল তুলছেন। আর সেই গঙ্গা জল কেউ কেউ আশেপাশের মন্দিরে চড়াচ্ছেন, কেউ বা সেই জল নিয়ে ফিরে যাচ্ছেন নিজের জায়গায়। যখন শিবরাত্রির পুণ্যতিথি আসবে সেই তিথিতে তারা মহাদেবকে জল উৎসর্গ করবেন। আপনারা যারা এই সময় হরিদ্বারে আসতে চান এবং শ্রাবণ মাসে এই হরিদ্বারের শুদ্ধ গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে নিজের আশেপাশের কোনো শিব মন্দিরে উৎসর্গ করতে চান, তারা কিন্তু এই সময়টা বেছে নিতেই পারেন। আর সাধারণভাবে আমরা যে হরিদ্বারের রূপ দেখে থাকি, এই রূপ কিন্তু একেবারে অন্য। আপনার যদি এই ভিড় ভালো লাগে, এই মানুষের সমাগম ভালো লাগে, তাহলে কিন্তু আপনি এই সময় হরিদ্বার আসতে পারেন। আর আপনি যদি আমাদের মতন হন, যারা একটু ভিড় কম পছন্দ করেন এবং যারা হরিদ্বারের যে স্নিগ্ধ রূপ সেটাই বেশি ভালোবাসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সময়টা অ্যাভয়েডও করতে পারেন। এই সময় হরিদ্বার অনেকটাই কালারফুল হয়ে যায়। মানুষ আসছেন, তারা বিভিন্ন রঙের পোশাক পরে আসছেন এবং বিশেষত গেরুয়া রঙটা এখানে বেশি প্রাধান্য পায়। এবং তারা যে কাবাডিগুলো বা বাঘগুলো ব্যবহার করছেন সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সজ্জিত এবং তাদেরও কিন্তু রং আলাদা আলাদা। তো এই সময় গোটা হরিদ্বার এবং গোটা হরিদ্বারের যে ঘাট, এই চত্বরটাই কিন্তু বিভিন্ন রঙে সজ্জিত হয়ে ওঠে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এসেছে, তারা বিভিন্ন জায়গা থেকে, এবং তাদের এই যে কাবাডি গুলোও রাখা রয়েছে এবং তারা এখন এসে পৌঁছে গেছে। তারা হয়তো অনেকদিন আগে থেকে হাঁটা শুরু করেছিলেন আর এই গঙ্গা থেকে তারা জল নেবেন, নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যাবেন এবং সবাই সবার ইচ্ছা মতো
শিব মন্দিরে বা শিবলিঙ্গে তারা জল দেবেন। আর সামনে 23 তারিখে একটা মহা শিবরাত্রির কোনো তিথি রয়েছে, সেই তিথিতে তারা এই জলটা ভগবানকে চড়াবেন। তো এখন সব মানুষ পৌঁছে গেছেন এবং তারা রেস্ট নিচ্ছেন, তারপরে তারা জল ভরে আবার রওনা দেবেন এখান থেকে। এখানে মানুষের মধ্যে শিবজিকে নিয়ে কী ধরনের যে উন্মাদনা, সেটা কিন্তু এখানে না এলে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এখানে কেউ কেউ শিবজিকে ঘাড়ে চাপিয়ে নিয়ে তাকে গগলস পরিয়ে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছেন, মানে সে যেন এক অন্যরকম পরিস্থিতি চারপাশে। তো আমরা এখানে কিছু মানুষদের পেয়ে গেছি যাদের সাথে আমরা একটু কথা বলবো এবং এই মানে এই যে তাদের আস্থা বিশ্বাস, এখান থেকে জল নেওয়া, এই যে স্পিরিচুয়াল প্র্যাक्टिस, এগুলো নিয়ে কিছু প্রশ্ন করব। तो आपका नाम क्या है? आप लोग कहाँ से आए हैं? दिल्ली से। दिल्ली से। तो कितना किलोमीटर आप आए हैं इधर पानी लेने के लिए? 280 किलोमीटर पड़ेगा। 280 किलोमीटर। आप पैदल आए हैं? तो पानी नहीं है, जल है। अच्छा, ये जल है। ओके, तो आप जल लेने के लिए तो आए हैं? जाएंगे, पैदल अच्छा। आते नहीं है। तो फिर कितने दिन लगा टाइम? जाने में 7 दिन में लग जाएंगे। 7 दिन। और ये खाना पीना सब कुछ सब अपना अपना देख रहे हो। और रास्ते में ऐसा? कुछ हम अपने पैसों से। हाँ, वो तो पैसे से करेंगे, मतलब मैं बोल रही हूँ कि किसी किसी के साथ वो गाड़ी में सब कुछ लेके आ रहे हैं, आप मतलब अकेले। अच्छा अच्छा अच्छा। तो फिर आप मतलब ये आपका कितने बार, मतलब पहले आप कितने बार आ चुके हैं? मेरी ये आप लोगों का चौथी बार। और ये टीम है आप लोगों का, आप एक साथ ही आते हैं? चौथी बार है। तेरी कितनी बार है? मेरी भी छठी बार। अच्छा अच्छा छठी बार है। इनका फर्स्ट टाइम है। अच्छा 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 मेरा इनसे ऊपर है। अच्छा। तो फिर मतलब आप लोगों का क्या विश्वास है, मतलब कैसे आप इस स्पिरिचुअल क्या बोल नहीं सकती है बस। अच्छा, जो इतने दूर से सब आते हैं। और पानी लेके अभी, अच्छा, तो पानी लेके अभी घर में रखेंगे, फिर 23 तारीख को मंदिर में जल चढ़ाते हैं। हाँ, अच्छा अच्छा। तो 23 तारीख चढ़ाएंगे जब तक हम घर नहीं जा सकते। अच्छा अच्छा। तो फिर घर जाके फिर जल चढ़ाएंगे या पहले मंदिर जाएंगे। अच्छा। मंदिर पे जल चढ़ाएंगे, फिर हम घर फिर घर जाएंगे। अच्छा हमारे अच्छा माँ बाप टीका करेंगे जब हम घर। अच्छा अच्छा। तो फिर मतलब कैसा फील होता है, मतलब इतना ताकत, इतना कुछ? शांति शांति मिलती है। अच्छा, जब बोल नहीं सकती अपने आप पहुँच जाते हैं। बोले कि सर और कुछ बोलना चाहेंगे आप? गौ माता को राष्ट्र माता बनाना चाहते हैं। हाँ, क्या? गौ माता को राष्ट्र माता। अच्छा अच्छा, गौ माता को राष्ट्रीय माता बनाना चाहिए। अच्छा, आप लोगों को बहुत धन्यवाद, बहुत अच्छा लगा और आप बहुत अच्छे से जाए, जल चढ़ाए भगवान को। ठीक है। बोल शंकर भगवान की जय। गौ माता पीर बजरंगी। আজকে চারপাশে যেন লক্ষ লক্ষ কোটি কোটি ভোলেনাথ ঘুরে বেড়াচ্ছে। সবাই কিন্তু সেই রকমই পায়ে ঘুঙুর বেঁধেছে, গায়ে অনেকটা বাঘছালের মতন তাদের কাপড় জড়ানো রয়েছে, কিংবা রয়েছে গেরুয়া কোনো কাপড়। আর এভাবেই কিন্তু তারা গায়ে হয়তো মহাকাল লেখা কোনো গেঞ্জি পরেছে। তো তাদের কিন্তু বসন ভূষণ চলাফেরা কিন্তু ভোলে বাবার মতো। আর এখানে কিন্তু এখন কেউ কাউকে কোনো নাম ধরে ডাকার কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু সবাই সবাইকে ভোলে বলেই সম্বোধন করছে। তো এটা যেন একটা পুরোপুরি একটা অন্যরকম স্পিরিচুয়াল প্র্যাকটিস। আমি তো আমাদের ওখানে এভাবে কখনো দেখিনি, হরিদ্বারে এসে প্রথম দেখছি। এমনকি আমরাও যখন রাস্তায় চলাফেরা করছি আমাদেরকেও বলছে যে ভোলে সাইড। তো মানে একটা অন্যরকম লাগছে। এবার আমরা চলে এলাম সেই জায়গাতে যেখানে সাধারণভাবে এই বাঁকগুলো বানানো হচ্ছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন দামের এবং কালারফুল বাঁক, যেখানে আপনারা খালি হাতে চলে আসুন হরিদ্বারে এবং সেখানে এসে দরদাম করে আপনার প্রয়োজন মতো সুবিধা মতো যে কোনো একটি বাঁক কিনে নিন। তারপরে হরকিপৌরি ঘাটে গিয়ে ডুব দিয়ে গঙ্গা জল তুলে আপনি আপনার গন্তব্যে জন্য রওনা দিতে পারেন। একটা কথা জানিয়ে রাখি, এই বাঁকগুলো যারা তৈরি করছেন তারা কিন্তু বেশিরভাগই ইসলাম সম্প্রদায়ের মানুষ।
একটা জিনিস এইবারে হরিদ্বারে এসে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী বা সিজন অনুযায়ী কিভাবে দোকানে দোকানে জিনিস বিক্রি করার যে ধরন সেটা বদলে যায়। যেমন এখন বেশিরভাগ লক্ষ্য করলাম যে বাঁকের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোই এখানে বেশিরভাগ বিক্রি হচ্ছে। আর রয়েছে বিভিন্ন সাইজের জার, কলসি, এই ধরনের জিনিস যেগুলো করে মানুষ গঙ্গা জল নিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি রাজ্যেরই একটি নিজস্ব স্পিরিচুয়াল প্র্যাকটিস থাকে। যেরকম আমি লক্ষ্য করেছি তারকেশ্বরে মানুষজন গঙ্গায় ডুব দিয়ে সারা রাত ধরে হেঁটে যাচ্ছেন তারকেশ্বর, তারপর সেখানে গিয়ে তারা শিবজিকে জল উৎসর্গ করছেন। আমি নিজেও গেছি দুবার। আর এইবারে এসে এখানে দেখলাম যে অন্যরকম, একটু অন্যরকম, আমাদের সাধারণত যে প্র্যাকটিস তার থেকে একটু অন্যরকম, কিন্তু আমি অনেকটা মিলও পেলাম। তো এই রকমভাবে মানুষজন দীর্ঘ সময় ধরে তারা তাদের নির্দিষ্ট বিশ্বাসে বিশ্বাস করে আসছেন এবং এইভাবেই ঈশ্বরের উপরে আস্থা রাখছেন। নতুন একটি অভিজ্ঞতা হলো, যা আপনাদের সাথে শেয়ার করলাম।